ওকে তো বন্ধুরা, আপনিও কি 5 জিবি ফ্রি বোনাস পেয়েছেন, বাট এই বোনাসের এমবি দিয়ে কোনো প্রকার ইন্টারনেট কি আপনার চলছে না? তাহলে আজকের এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখলে আপনারা এই এমবিটা দিয়েই উড়াধুরা ইন্টারনেট চালাতে পারবেন, যেটা প্রমাণ সহ এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি। সো এখান থেকে আপনারা লক্ষ্য করুন, এই এমবিটা কিন্তু আমি বাংলালিংক সিমে পেয়েছি। আপনারা প্রত্যেকটা বাংলালিংক গ্রাহক কিন্তু 5 জিবি করে ফ্রি পেয়েছেন। রবি এয়ারটেলও হয়তো পেয়ে গেছেন, বাট গ্রামীণ ফোনে এখনো হয়তো দেয়নি, 3 দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এইবার আমি এখান থেকে যদি আপনার ইউটিউব চালু করে দেখুন, আমার ইউটিউবটা লোড নিচ্ছে, যেখানে আমার 4G ইন্টারনেট কানেকশন রয়েছে, তারপরে কিন্তু এখান থেকে আমার ইউটিউবটা চলছে না। বাট আপনাদের সামনে এমন একটা জিনিস করে দেখাবো, এখান থেকে ইউটিউবটাও চলবে। এখান থেকে যদি টিকটকে আসি, টিকটকে সেম অবস্থা, এগুলো আগের লোড করা ভিডিও, এই জন্য আসতেছে। তারপরে দেখবেন যে আর কিন্তু আসতেছে না, তার মানে টিকটকও কিন্তু এখান থেকে আমার চলতেছে না। তো আমি তাদের সাথে কাস্টমার সার্ভিসে কথা বলেছিলাম, তারা বলেছে ইউটিউব, ফেসবুক এগুলো সাইট আপনারা চালাইতে পারবেন না, বর্তমানে সক্রিয়ভাবে এগুলো নাকি অফ আছে। তো আমরাও তো বাঙালি, আমরাও তো বুদ্ধি বের করে ফেলেছি। এবার এটা কিভাবে চালাবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি। সব সমস্যার সলিউশন আছে। এখান থেকে যেটা করবেন, আপনারা চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর অনেকে বলতে পারেন যে ভাই এমবি দিয়ে তো কোনো কাজ করছে না, প্লে স্টোর কি চলবে? 100% চলবে, কারণ আমি কাস্টমার কেয়ারে প্রথমে ফোন দিয়েছিলাম, তাদের থেকে জেনেছি যে কেন নেট চলছে না। তারা বলেছে যে 11টা সাইটে তাদের এই এমবিটা কাজ করবে না। তার মধ্যে রয়েছে ইউটিউব, ফেসবুক, আপনার টিকটক, তারপর হচ্ছে মেসেঞ্জার, আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এগুলো। বাট এগুলো বাদে যেসব সাইটগুলো আছে সব কিন্তু চলবে। বাট আমি এমন একটা সেটিংস দেখাচ্ছি যেখান থেকে আপনারা ইউটিউব সব কিন্তু চালাইতে পারবেন। তো এখান থেকে প্লে স্টোরটাও চলবে। আপনি যদি গুগল ক্রোমে গিয়ে সার্চ করেন, দেখুন আমি কিন্তু কোনো কিছুই করিনি, বাট গুগল ক্রোমে গিয়ে যদি আমি কোনো কিছু সার্চ করি, দেখুন সার্চ কিন্তু সাথে সাথে রেজাল্ট কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন। অথচ কিন্তু আমার ইউটিউব চলছে না। এবার ইউটিউব কিভাবে চালাবো চলেন আমরা দেখে নিই। ইউটিউব সহ অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আপনার প্লে স্টোরে কিন্তু চলবে, এটা নিয়ে নো টেনশন, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। এবার সরাসরি সার্চ বারে চলে আসবেন। আসার পরে এখানে 11 VPN লিখে আপনারা সার্চ করবেন। 111 VPN যেটা রয়েছে, এই যে 11 প্লাস যে ভিপিএনটা, এটা বর্তমানে ভাইরাল একটা ভিপিএন। এই ভিপিএনটা ইনস্টল করে ফেলবেন। আপনার যে ইন্টারনেট ব্যালেন্সটা আপনি পেয়েছেন ওইটা দিয়েই করতে পারবেন। বাট একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার সিমের টাকার মেয়াদ আছে কিনা, ওই জিনিসটা লক্ষ্য রাখবেন, তাইলে হবে। টাকার মেয়াদ থাকলে 100% চলবে। এবার ভিপিএনটা ইনস্টল করে ফেলবেন, তারপর এখান থেকে ওপেন করে দিবেন। এটাকে আমি এগেন বলে দিচ্ছি, ওই এমবিটা দিয়েই কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারবেন, কারণ প্লে স্টোর চালাইতে পারবেন, ক্রোম চালাইতে পারবেন ওই এমবিটা দিয়েই। এবারে এখান থেকে আসার পর ভিপিএনটা জাস্ট আপনারা এখান থেকে অন করে দিবেন। অন করে দিলে হবে কি, দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হলে কিভাবে বুঝবেন, যে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে ভিপিএন অ্যাক্টিভেটেড, ঠিক আছে, অ্যাক্টিভেটেড কিংবা এখান থেকে কানেক্ট লেখা চলে আসবে। এইবার চলেন আমরা এখান থেকে ম্যাজিকটা দেখে নিই। এবার সরাসরি আমরা চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউব চলে কিনা এবার আমরা দেখে নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন এখনো লোডিং নিচ্ছে। সো আমরা একবার কেটে দিয়ে আবার এগেন আমরা ঢোকার ট্রাই করি, দেখা যাক এইবার আমাদের ইউটিউবটা চলে কিনা। যদি এখন নেটের স্পিডটা কম, তারপর আমি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অনেকটাই স্পিড উঠেছে এবং আমাদের সামনে কিন্তু ইউটিউবটাও চলে আসবে। একটু ওয়েট করবেন আপনারা, এখান থেকে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। জাস্ট আমরা ওয়েট করি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউবটাও চলে এসেছে এখান থেকে। সো এভাবে আপনারা শুধু ইউটিউব না, সব কিছুই চালাতে পারবেন। বাট নেট স্পিড একটু কম দিতেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু চলবে। এখান থেকে আপনারা সব কিছুই চালাতে পারবেন। এখান থেকে ভিডিও আপনারা প্লে করতে পারবেন। এখান থেকে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন ভিডিও এখান থেকে প্লে হয়ে গেছে। যে আমি দেখালাম না পুরোটা, আপনারা ট্রাই করুন এবং প্রত্যেকে জানান যে আপনারা ভিপিএন দিয়ে চলছে কিনা এবং আপনারা কে কত জিবি পেয়েছেন। অবশ্যই 5 জিবি পাবেন। কে পেয়েছেন অবশ্যই জানাবেন। আর গ্রামীণ সিমে হয়তো একটু দেরিতে পাবেন, অন্যান্য অপারেটরে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আপনি যদি বাংলালিংক ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা চেক দিন, দেখুন আপনিও 5 জিবি পেয়ে গেছেন। সো আশা করছি আপনাদের একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।